সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকেও আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে গত বৃহস্পতিবারে সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে কথা বলবো, যে স্টকগুলো হয়তো আপনাদের বিনিয়োগ করতে কিছুটা হলেও কাজে লাগতে পারে। তো আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর আমার এই চ্যানেলটি একান্তই একটা এডুকেশনাল পারপাসে করা। আমি কোনো স্টককে সরাসরি সেল বা বাই করার জন্য কাউকে পরামর্শ দেই না। আমি শুধুমাত্র একটি স্টকের অ্যানালাইসিসটি করে থাকি, যা আপনাদের কিছুটা বিনিয়োগ করতে হেল্প করবে। আর শেয়ার মার্কেটে বিনিয়োগ করা একান্তই আপনার চিন্তা চেতনা এবং হচ্ছে আপনার বুদ্ধি অভিজ্ঞতা দিয়ে করাই ভালো। কারণ থার্ড পার্সনের কথায় কোনো স্টকে বিনিয়োগ করা মানেই হচ্ছে আপনি কিন্তু নিশ্চিত ক্ষতির সম্ভাবনা থাকবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনার বিনিয়োগটা সুরক্ষিত হোক এবং আপনার চিন্তা দিয়ে বিনিয়োগ করে সবচেয়ে বেটার। তো আলোচনার শুরুতেই ওয়েলকাম, আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে কথা বলতে চাই প্রথম, সেটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে গত বৃহস্পতিবার যে ইন্ডেক্সটা ক্লোজ হয়েছিল সেই পয়েন্টে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে গত বৃহস্পতিবারে ক্লোজ হয়েছিল ৪,৯৫৯ পয়েন্টে, যা কিন্তু 7.5 মাইনাস পয়েন্টের মাইনাসে মুভ করতেছে। তো এবং লেনদেনও কিন্তু অনেক কমে গিয়েছিল। গত 15 তারিখে ক্লোজ করেছিল হচ্ছে 379 কোটি টাকা। এটা কিন্তু অনেক কম লেনদেন। তো যার ফলে আসলে মার্কেটে কিন্তু কনফিডেন্সের একটু অভাব চলতেছে। এখন কিন্তু বিনিয়োগকারীরা সাইড লাইনে বসে আছেন। তো এই মুহূর্তে তো যারা অভিজ্ঞ বিনিয়োগকারী তারা কিন্তু কিছু কিছু স্টক কিন্তু এখন বাই করবেন। কারণ এখন সিজনটা কিন্তু বাই করার, কারণ অনেকগুলো স্টক কিন্তু এখন আন্ডারভ্যালুড অবস্থায় আছে। তো সেক্ষেত্রে সাইডওয়েজ মার্কেটে থাকার কারণে যারা অল্প অল্প করে বিনিয়োগ করবে, একসময় কিন্তু আফটার 4-5 মান্থস লেটার কিন্তু আপনি ভালো একটা প্রফিট টেক করার সম্ভাবনা রয়েছে। তো তারই ধারাবাহিকতায় আমরা দেখব যে বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে শো করছে, অর্থাৎ 15 তারিখে আফটার ক্লোজিং এ যে ক্যান্ডেলটা এখানে দিয়েছে, এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল না। এটা কিন্তু মিন করতেছে কিন্তু মার্কেট কিন্তু সেলাররা কিন্তু অ্যাক্টিভ আছে এখানে, এবং তারই ধারাবাহিকতায় আগামী রবিবারও কিন্তু মার্কেট কিন্তু সেলারদের দখলে থাকার সম্ভাবনা খুব বেশি। তারপরে মার্কেট হচ্ছে এরকম করে আপস এন্ড ডাউনস করে করে কিন্তু মার্কেট কিন্তু ডেভেলপমেন্ট করবে। কারণ এখন কিন্তু মার্কেট নিচে যাওয়ার আর সময় খুব কম, কারণ অলরেডি কিন্তু একটা কার্ভ কিন্তু ফিল আপ করে ফেলেছে, লোয়ার লাইন কিন্তু টাচ করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মার্কেট কিন্তু এখন স্টেপ বাই স্টেপ কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা মানে জাস্ট পজিটিভ মুভমেন্টে যাওয়ার একটু আপলিফট করার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই বর্তমানে যে রেঞ্জে আছে তাতে সম্ভাব্য যে রেঞ্জ যে একটা রেসিস্ট্যান্স পাবে সেটা হচ্ছে 5,041 পয়েন্ট। এই যে এই জায়গাটাতে কিন্তু কয়েকবার ট্রাই করে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু উপরে যেতে পারে নাই। এই যে নভেম্বর মাসের শেষ দিকে কিন্তু ট্রাই করেছিল আপে যাওয়ার, কিন্তু পারে নাই। না কারণ হচ্ছে যে ভলিউমটা কিন্তু কমে যায়, অর্থাৎ সেলাররা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে কিন্তু মার্কেটে কিন্তু আবার একটা ডাউন ট্রেন্ডে পরিলক্ষিত হয়েছে। এখন কিন্তু আবার মার্কেট কিন্তু চেষ্টা করতেছে আপে যাওয়ার জন্য। তো সেই জন্য 5,041 যে একটা রেজিস্ট্যান্স, এইটাকে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু ইন্ডেক্সটি কিন্তু আবার স্লো স্টেপ বাই স্টেপ কিন্তু আবার উপরের দিকে যাওয়ার একটা চান্স থাকবে, সেটা আমরা পরে দেখে নেব। তবে এখন এখান থেকে কিন্তু মার্কেট আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যাবে, নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম। তো আমরা দেখি তো নেক্সটে কি দেখা যায়, আমরা ওয়েট করব মার্কেট যাতে ভালো হয় এবং প্রত্যেকটা স্টকই যাতে ডেভেলপমেন্টে আসে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে কয়েকটি স্টক নিয়ে একটু আলোচনা করি, যে স্টকগুলোতে হয়তো একটু লং টার্ম বিনিয়োগ করলে আপনার হয়তো বেটার থাকতে পারে, বেটার রেসপন্স পেতে পারেন। তার মধ্যে একটি স্টক হচ্ছে আপনার ইউনিলিভার। তো ইউনিলিভার নিয়ে আমরা যদি একটু ফান্ডামেন্টাল দেখি, ইউনিলিভারটা হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের এক ক্যাটাগরি একটি স্টক, যা আপনার বর্তমানে ক্লোজিং হচ্ছে 2,165 টাকা 40 পয়সা, যা আপনার 52 উইকসের যে লোয়েস্ট ভ্যালু 2,101 টাকা, তার মাঝখানে কিন্তু মুভমেন্ট করতেছে। আর সর্বোচ্চ কিন্তু 2,600 দেওয়ার হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। এখানে শেয়ার সংখ্যা কম, 1,93,00,000 ডিসেম্বর ক্লোজিং স্টক। আর এখানে কিন্তু পি রেশিওটা কিন্তু অনেক হাই, 49.84, যেহেতু শেয়ার সংখ্যা মানে আপস এন্ড ডাউনস করে থাকে নিয়ে ভালো আছে। আর ডিভিডেন্ড 2024 এ দিয়েছিল 520% ক্যাশ আর ইল 2.4। আর হচ্ছে নতুন করে পাবলিক এখানে বাই নিচ্ছে 0.01%, ফরেনে কিন্তু সেল দিচ্ছে। এটা হচ্ছে আর আপনার 31 ডিসেম্বরের। আর এটা নিয়ে আমাদের তেমন কিছু বলার নেই।
ইউনিলিভার সম্বন্ধে সবার আমাদের ধারণা একটা আছে। তো এই ক্ষেত্রে আমি একটু দেখতে যাচ্ছি যে চার্টে যদি আমরা যাই, তো প্রথমে দেখবো যে আমরা যদি আরএসএ টা দেখি, আরএসএ টা কিন্তু একটু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। একটু যেহেতু লাস্ট ডেতে একটু ভালো বায়ার ছিল, সেই কারণে এটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। পাশাপাশি এমএসি হিস্টোগ্রাম বারটা কিন্তু এখানে মিক্সিং, এখনো কিন্তু স্টকটি কিন্তু উপরের দিকে মুভমেন্টে যাচ্ছে, এখনো কিন্তু ডাউন ট্রেন্ডে এখনো কিন্তু টাচ করে নাই। এই স্টকটি কিন্তু ট্রাই করছে কিন্তু আপে যাওয়ার জন্য। এখন আমরা মূল চার্টে যদি একটু ফোকাস করি, মূল চার্টে যদি আমরা ফোকাস করি, দেখবো যে তার যে স্টকটির যে লোয়ার যে ভ্যালুটা 1932 টাকা, এইটাতে কিন্তু তার সর্বশেষ এখান থেকে আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স যদি নামে কখনো। আর বর্তমানে যে লোয়ার যে এন্ডটা আমরা যদি একটু দেখে নিই, যে এই যে পোর্শনটা, এই যে এই পোর্শন কালারটা চেঞ্জ করে নিই, এই যে লোয়ার এন্ডটা, এই লোয়ার এন্ড কিন্তু অলরেডি টাচিং এ আছে। এখান থেকে কিন্তু ইতিপূর্বে কিন্তু আপ যাওয়ার একটা প্ল্যান করেছিলাম, আপ কিন্তু হয়েছিল, আপ ট্রেন্ডে একটা ধর স্টার্ট হয়েছিল এই লেভেলটা থেকে। বর্তমানে যেখানে মুভমেন্ট করতেছে, এখানে কিন্তু মুভমেন্টটা করছিল এখানে 2100 লেভেলে। তো যার ফলে বর্তমানে যে অবস্থানে করতেছে যে পয়েন্টটাতে 2140 পয়েন্ট, এখান থেকে কিন্তু একবার কিন্তু টাচ করেছে। যার ফলে যেহেতু এখানে এখনো ডাউন ট্রেন্ড আসে নাই, তার মানে হচ্ছে এই স্টকটি কিন্তু ধীরে ধীরে কিন্তু আপে যাওয়ার একটা প্ল্যান আছে। যদি আপনারা এই লেভেলে কেউ বাই করতে পারেন, যদি এই লেভেলে কেউ বাই করতে পারেন, তাহলে কিন্তু স্টকটি 2331 এই লেভেলে কিন্তু প্রথমে একটা টাচ করবে, তারপরে এটাকে ওভারকাম করে কিন্তু নেক্সটে যাবে 2373 পয়েন্টে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর নেক্সট হচ্ছে 2563, এই লেভেলটাতে যাওয়ার কিন্তু এই যে এই লেভেলটাতে যাওয়া একটু ডিফিকাল্ট হবে। তো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই 2331 বা হচ্ছে এই লেভেলটাতে 2373, এই লেভেলটাতে যাওয়া, এই জোনটাতে কিন্তু মুভমেন্ট করার সম্ভাবনা বেশি। এখানে যাওয়ার সম্ভাবনা, যদি আপনারা এই লেভেলে কেউ ইনভেস্ট করে, বর্তমানে যে মুভমেন্টে আছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি 2165, বা যদি একটু ডাউন ট্রেন্ডে আসে তাহলে 2140 লেভেলে, এরপরে যদি নিচে নামে তাহলে 2100 লেভেল পর্যন্ত আসতে পারে। তো যদি 2100 লেভেলেও টাচ করে, তাহলে কিন্তু স্টকটি আবার 1932 লেভেলে যে চলে যেতে পারে। তবে সম্ভাবনা কম মনে হচ্ছে যে এখান থেকে হচ্ছে স্টকটি হয়তো আপে যাওয়ার প্ল্যান করবে। তো সেক্ষেত্রে যদি আপনারা কেউ বিনিয়োগ করতে চান, তাহলে বর্তমান যে লেভেলটা আছে এখানে বা 2140 লেভেলে যদি পানি কিন্তু অল্প অল্প করে যে বিনিয়োগ করতে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীতে কয়েক মাস পরে কিন্তু এখান থেকে আপনি একটা ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে। তবে স্টার্টিং কিন্তু স্টকটি কিন্তু 2300 টাকা লেভেল, 2330 টাকা থেকে 2373 এই জোনে কিন্তু প্রথমে যাবে, তারপরে একটু আবার স্টেপ ডাউন হয়ে আপ আপ স্টেপ আপ স্টেপ আপ করে করে কিন্তু জিগজ্যাগ ওয়েতে কিন্তু স্টকটি 2563 লেভেলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা সেফ বিনিয়োগ করতে চান, তো ইউনিলিভারে আপনি বিনিয়োগ করতে পারেন। এখানে কিন্তু যে পর্যায়ে আছে এখানে কিন্তু বিনিয়োগ করলে অল্প সময়ের মাঝে হয়তো আপনারা এখান থেকে 3-4 মাস হোল্ড করলে এখান থেকে ভালো একটা বেনিফিট নিতে পারবেন। তো সর্বোচ্চ লেভেল পর্যন্ত যাওয়ার তার 2955, এখানে একটা বড় ধরনের একটা এই যে এই জায়গায় রেজিস্ট্যান্স আছে, এখানে যাবে। কিন্তু তার আগে এই হার্ডেলগুলো পার হয়ে কিন্তু ওই জায়গায় যাবে। তো অর্থাৎ আপনি যদি একটু ওয়েট করতে পারেন, তাহলে স্টকটা কিন্তু 2955 এই লেভেলের উপর যেতে পারে। আপনি যদি 1900 লেভেলের যদি সর্বশেষ কিনেন আর যদি ইনভেস্ট করেন এখানে, তারপরে যদি ওয়েট করেন, তাহলে কিন্তু এখানে প্রায় 1000 টাকার কিন্তু গ্যাপ থাকতেছে। বা আপনি যদি এই যে পয়েন্টগুলো আছে যে 2822, 2955 বা 2563, এই লেভেলগুলোতে যদি আপনি সেল করেন বা এই লেভেলে কিনে, তাহলে কিন্তু একটা ভালো একটা প্রফিট। অর্থাৎ আপনি নিজে ডিসিশন নেবেন যে আপনি কতটুকু ওয়েট করবেন। যত বেশি ওয়েট করবেন তত কিছু আপনার প্রফিটের মার্জিনটা বেড়ে যাবে। আর যদি আপনি অল্প স্বল্প সময়ের জন্য রাখতে চান, তাহলে কিন্তু এই লেভেলগুলো টাচ করতে পারে 2331, 2373, এটা হচ্ছে তার প্রাথমিক একটা জোন। এই জোনের মধ্যে কিন্তু স্টকটি প্রথমে যাবে, ওঠার পরে একটু আবার ডাউন ট্রেন্ডে এসে আবার কিন্তু আপে যাবে। এইভাবে করে করে স্টকটি আপ ডাউন করে করে 2955 লেভেল 3000 লেভেলে যেতে পারে। আর যদি এটা ব্রেক করে, তাহলে তো পরবর্তীতে আমরা দেখবো আরো অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল ইউনিলিভার নিয়ে ডিসকাশন। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লাফার্জ হোলসিম। তো লাফার্জ হোলসিমের ক্ষেত্রে আমরা যদি তার ফান্ডামেন্টাল একটু দেখে নিই, এটা হচ্ছে সিমেন্ট সেক্টর এক ক্যাটাগরি একটি স্টক, আর ডিসেম্বর ক্লোজিং স্টক, এবং তার 52 উইকস হাইয়েস্ট হচ্ছে 62.5 আর লোয়েস্ট হচ্ছে 42.5, যেখানে 47-এ মুভমেন্ট করতেছে।
এইগুলা এই লেভেলগুলোতে কিন্তু কেনার লেভেল, এগুলা মানে জাস্ট আপনি বাই করতে পারেন এই লেভেলগুলোতে। এবং তার পি রেশিও 11.57, এটা বেটার। ডিসেম্বর ক্লোজিং তো বললামই, এবং টোটাল শেয়ার 116 কোটি। 2025-এ 18% ক্যাশ দিয়েছিল এবং নভেম্বর 2025 ছিল তার রেকর্ড ডেট। তো এই ছিল হচ্ছে এটা নিয়ে মোটামুটি একটা দেখে নিলাম ওভারভিউ। এখন আমরা চলে যাব হচ্ছে চার্টে। চার্টে যদি আমরা আসি, প্রথমেই দেখবো যে এই জায়গায় যে স্টকটি যে আমরা আরএসআই দেখি, আরএসআই কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে মুভ করতে, অর্থাৎ এখানে সেলারদের অ্যাক্টিভেশনটা খুব বেশি দেখা যাচ্ছে গত বৃহস্পতিবার, সেই জন্য কিন্তু ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। আর পাশাপাশি হিস্টোগ্রামের পার্টটা যদি দেখি, এখানে কিন্তু ওই যে গত বৃহস্পতিবার এখানে সেলারদের আধিক্য হওয়ার কারণে কিন্তু কার্ভটা কিন্তু নিচের দিকে যাত্রা করে একটা প্ল্যান করতেছে, অর্থাৎ এখন কিন্তু সেলারদের অ্যাক্টিভিটি বাড়ার কারণে স্টকটি কিন্তু একটু নিম্নগামী হওয়ার একটা চান্স, অর্থাৎ মার্কেট কিন্তু পড়ে যাচ্ছে। তো আসলে কেনার সময় যদি আপনি লাভ করতে পারেন তাহলে কিন্তু প্রফিট বেটার টেক করতে পারবেন। তো বর্তমানে স্টকটির যে প্রাইস মুভমেন্টে আছে, এটা আমরা যদি একটু ফোকাস করি, অলরেডি তার যে লোয়ার যে এন্ডটা আছে, যে এই লেভেলটা কিন্তু সে টাচ করেছিল, সেটা হচ্ছে 44 টাকা 80 পয়সা। তো এখন বর্তমানে স্টকটি যেভাবে মুভমেন্ট করতেছে, যদি এভাবে কন্টিনিউ তার যে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করে, তাহলে কিন্তু 44 টাকা 80 পয়সা লেভেলে কিন্তু স্টকটি আমরা আবার দেখতে পাবো, এই জায়গায় আসতে পারে। আর যদি এখান থেকে আসার পর সাপোর্ট নিয়ে নেয়, তাহলে কিন্তু 51 টাকা 70 পয়সা পর্যন্ত স্টকটি কিন্তু মুভমেন্ট করবে। তারপর এখান থেকে যাওয়ার পর হয়তো একটু আবার ডাউন ট্রেন্ডে এসে আবার কিন্তু জিগজাগ ওয়েতে কিন্তু স্টকটি 61 টাকায় এই লেভেলে কিন্তু স্টকটি যাবে। তবে এখানে আপনাকে একটা সময় দিতে হবে, 5-6 মাসের একটু যদি ওয়েট করতে পারেন, তাহলে কিন্তু স্টকটি থেকে ভালো রেভিনিউ আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। আর যদি কোনো অবস্থায় যদি স্টকটি দেখা যাচ্ছে যে 44.40 টাকা 80 পয়সা লেভেল আসার পর যদি ব্রেক করে ফেলে, অর্থাৎ এটাকে যদি সাপোর্ট হিসেবে না নেয়, তাহলে কিন্তু স্টকটি কিন্তু আবার ডাউন ট্রেন্ড হিসেবে যেতে পারে, সেটা 42 টাকা 40 পয়সার মধ্যে, অর্থাৎ এই লেভেলটাতে কিন্তু আসতে পারে 42-40 পয়সা। এখানেও যদি আসে, আপনি যদি এখানেও বিনিয়োগ করেন, তাহলে কিন্তু স্টকটি কিন্তু 61 পর্যন্ত ওয়েট করলে কিন্তু আপনি প্রায় 19-20 টাকার মধ্যে কিন্তু একটা গ্যাপ পেয়ে যাবেন, যদি লং টার্মের জন্য চিন্তা করেন। আর যদি শর্ট টার্মে চিন্তা করেন, তাহলে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন অল্প করে, আবার কিন্তু আবার যখন দাম কমে যাবে তখন কিন্তু আবার এখানে ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাভারেজটা ভালো আসবে। আলটিমেটলি 51 টাকা 70 পয়সা এই লেভেলে যাবে, তারপর স্টেপ বাই স্টেপ কিন্তু এটা আপস অ্যান্ড ডাউনস করে 61 টাকা পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো যারা লং টার্ম বিনিয়োগ করতে আগ্রহী বা ভালো প্রফিট জেনারেট করতে চান লং টার্মের জন্য, তাদের জন্য কিন্তু স্টকটি একটা ভালো রেটে পেতে যাচ্ছেন। তো একটু চোখ কান খোলা রেখে যদি ভালো একটা পয়েন্ট থেকে এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। এই ছিল লাফার্জ হোলসেম নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে অ্যাপেক্স ফুডস। অ্যাপেক্স ফুডস এর যদি আমরা এটা দেখি, এটা কি আছে, অ্যাপেক্স ফুড যদি দেখি এখানে, এটা হচ্ছে ফুড এন্ড অ্যালাইড সেক্টর ক্যাটাগরি একটি স্টক, যার 52 উইকস হাইয়েস্ট আমরা দেখতেছি 271 টাকা, এবং লোয়ার ছিল 168 টাকা, এবং বর্তমানে 243 মার্কেটে মুভমেন্ট করতেছে, এবং তার টোটাল শেয়ার হচ্ছে মাত্র 57 লাখ শেয়ার। তার পি রেশিও 24.29, ইপিএস ভালো আছে। আর হচ্ছে জুন ক্লোজিং শেয়ার এটা, আর হচ্ছে তার 20% ক্যাশ দিয়েছিল 2025 আর ইনস্টিটিউট নতুন করে এন্ট্রি নিচ্ছে 31 ডিসেম্বর পর্যন্ত 0.65%। তো আমরা এখন যদি মূল চার্টে আসি, তাহলে দেখবো যে এটার আমরা প্রথমে যে আরএসআইটা দেখে নিই। আরএসআইটা কিন্তু যথেষ্ট আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে, যেহেতু লাস্ট ডেতে বেটার পারফর্ম করেছিল বাইরের এন্ট্রি নেওয়াতে। আর পাশাপাশি হিস্টোগ্রামের পার্টটা যদি আমরা দেখি, এটা কিন্তু সে মিন করতেছে অলরেডি কিন্তু তার যে ডাউন ট্রেন্ডটা কিন্তু সে স্টপ করে এখন কিন্তু আপে যাওয়ার একটা প্ল্যান করতেছে। আমরা যদি এখানে দেখি, এই যে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে, তার মানে স্টকটি কিন্তু ঘুরে যাচ্ছে, অর্থাৎ তার ডাউন ট্রেন্ড শেষ করে এখন কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে। এখন আমরা ফোকাস করব মূল চার্টে। আমরা যদি ফোকাস করি, এখানে দেখতে পাচ্ছি যে স্টকটির বর্তমান যে মুভমেন্ট এবং তার যে সাপোর্ট লেভেলটা যদি আমরা একটু ড্র করি, এখানে এই যে এই লেভেলটা তার একটা সাপোর্ট ছিল এর আগেও, এখান থেকে সাপোর্ট নিয়েছিল, তো 194 টাকা 60 পয়সা এই লেভেলটা। যদি স্টকটি আবার 194 টাকা 60 পয়সাকে যদি ওইটাকে সাপোর্টকে রেসপেক্ট না করে, তাহলে কিন্তু স্টকটি আবার আর একটা নতুন করে কিন্তু একটা সাপোর্ট পাবে, সেটা হলো 168 টাকা 70 পয়সা। তো ধারণা করতেছে এখানে যাবে না হয়তো,
বাট যদি কখনো আপনারা এই লেভেলে পান অবশ্যই বিনিয়োগ করবেন, তাতে কিন্তু আপনার প্রফিটটা বেশি পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো বর্তমানে আমরা যদি ফোকাস করি যে মুভমেন্টে আছে, এখন বর্তমানে তার ক্লোজিং পয়েন্ট হচ্ছে 243 টাকা 90 পয়সা এই মুভমেন্টে করতেছে। এবং যদি আমরা এখানে ক্যান্ডেলটা দেখি, ক্যান্ডেল কিন্তু একটা যথেষ্ট একটা ভালো একটা ক্যান্ডেল, এখানে কিন্তু যথেষ্ট বায়ের একটা আমাদের বড় ভলিউমে কিন্তু বাই হয়েছে। তো যার ফলে কিন্তু আমরা ধরতে পারি যে স্টকটির বর্তমানে যে মুভমেন্ট আছে তাতে যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু তার নেক্সট রেজিস্ট্যান্স লেভেলটা আমরা যদি দেখি তাহলে 252 টাকা লেভেলে কিন্তু সে একটা রেজিস্ট্যান্স এখানে শো করতে পারে। এখানে ইতিপূর্বে কিন্তু এই লেভেলে যাওয়ার পর কিন্তু স্টকটি এই লেভেলে যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ডে মেনটেন করা শুরু করে। তো এখনও কিন্তু সেম, স্টকটি যেহেতু এটা ভাঙতে পারে না এই জন্য কিন্তু ডাউন ট্রেন্ডে আসছে। এখন যদি 253-52 এই লেভেলটা যদি ক্রস করতে পারে ভালো ভলিউমে, তাহলে কিন্তু স্টকটি চলে যাবে নতুনভাবে 270 টাকা এই যে লেভেলটাতে। এটা একটা জোন, ইতিপূর্বে কিন্তু এই লেভেলটাতে কিন্তু যাওয়ার পর কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে, অর্থাৎ 270 টাকাতে বড় একটা রেজিস্ট্যান্স। এই 270 টাকাকে ভাঙতে হলে তাকে ভালো ভলিউম লাগবে, এখানে ভালো বায়ার লাগবে। তো তখনই কিন্তু স্টকটি 270 টাকা ভেঙে উপরে যাবে, তখন যেতে পারবে 323 টাকা লেভেল পর্যন্ত, আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে। তো এইটা হচ্ছে পরবর্তীতে আমরা দেখুন বর্তমানে স্টকটির যে অবস্থা তাতে মনে হচ্ছে তার সামনে যে রেজিস্ট্যান্স 253 টাকা, এটাকে যদি ভাঙতে পারে তাহলে কিন্তু 70 টাকা যাবে, অর্থাৎ এখনো কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে, বাইং করার যথেষ্ট ভালো একটা পরিবেশ রয়েছে। যদি এই লেভেলে কেউ বাই করতে চান তাহলে কিন্তু স্টকটি আপনাকে খুব শীঘ্রই 270 টাকা লেভেলে একটা যাবে, সেখান থেকে হয়তো আপনি একটা প্রফিট টেক করতে পারেন। আর যদি আপনি যদি কখনো এই লেভেলে চলে আসে 194 টাকা 60 পয়সা লেভেলে, তাহলে কিন্তু এখান থেকেও কিনতে পারেন অথবা বাই করতে, অথবা যদি এটাকে ব্রেক কোনো সাপোর্ট না পায় তাহলে কিন্তু 180 টাকা লেভেলে যেতে পারে। তো আপাতত যেটা মুভমেন্টে মনে হচ্ছে যে স্টকটি কিন্তু যেভাবে মুভমেন্ট করছে তাতে 253 টাকা রেজিস্ট্যান্সটা ভেঙে 270 টাকার মধ্যে যাওয়ার একটা চান্স থাকবে। তো এই ছিল হচ্ছে অ্যাপেক্স ফুডস নিয়ে যারা ইনভেস্ট করছেন বা যারা ইনভেস্ট করবেন ভাবতেছেন, এই লেভেলগুলো যদি 270 টাকা লেভেলে যদি কেউ চান, এখানে কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স, এটাকে যদি এই লেভেলে যাওয়ার পর যদি আপনি শেষ সেল করতে চান করতে পারেন। আর যদি একটু ধৈর্য ধারণ করতে পারেন তাহলে কিন্তু স্টকটা এটা ভাঙলে 323 টাকা লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর যারা বর্তমানে অলরেডি যারা বাই করে আছেন, আমার মনে হচ্ছে যে যারা 230 টাকা লেভেলে বাই করেছিলেন বা এই লেভেলগুলোতে 200 টাকা লেভেলে বাই করে, তারা কিন্তু 253 টাকা লেভেলে যাওয়ার পর একটু রেজিস্ট্যান্সটা পেতে পারে। যদি এটা ভাঙতে পারে তাহলে তো উপরে যাবে, আর যদি না ভাঙতে পারে তাহলে কিন্তু স্টকটি আবারও কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে 230 টাকা লেভেলে আসতে পারে। তো এই হচ্ছে মূলত অ্যাপেক্স ফুড নিয়ে। তো যারা এই স্টকটিতে বিনিয়োগ করতে চান, আমার মনে হয় আপনারা একটু ডাটা অ্যানালাইসিস করে একটু ভালো পয়েন্ট দেখে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন। এই ছিল অ্যাপেক্স ফুড নিয়ে কথা বলা। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাই, তো বেক্সিমকো ফার্মা। তো বেক্সিমকো ফার্মা নিয়ে নতুন করে তেমন কিছু বলার নাই, আমরা সবাই জানি এই স্টকটি নিয়ে। এটা কি আছে, এটা একটু ফার্মা সেক্টর একটি এক ক্যাটাগরি একটি স্টক। না, এখানে আমি এটা লিখে ফেলি। বেক্সিমকো ফার্মা হচ্ছে ফার্মাসিউটিক্যালস কেমিক্যাল সেক্টরে এক ক্যাটাগরি একটি স্টক, যার বর্তমান মার্কেট রেট 105 টাকা এবং তার 52 উইকস লোয়েস্টে যদি 74.8, হাইয়েস্ট 135, মাঝামাঝি অবস্থায় কিন্তু মুভমেন্ট করতেছে স্টকটির প্রাইস। এবং এটার কিন্তু টোটাল স্টক শেয়ার হচ্ছে কিন্তু 44.61 crore টোটাল শেয়ারটা, পি রেশিওটা 6.67 এবং ইয়ার এন্ড জুন 30। 2024-এ 40% ক্যাশ দিয়েছিল এবং এটার 25 নভেম্বর 2024 সালে 25 তারিখ ছিল রেকর্ড ডেট। তো এই বেক্সিমকোর সম্বন্ধে আমাদের তেমন বলার কিছু, তো মার্কেটে ভালো একটা তার প্রোডাক্ট চলে, একটু ভালো একটা স্টক। ইনস্টিটিউট 0.15% নতুন করে এন্ট্রি নিচ্ছে, ফরেনও কিন্তু 0.04% নতুন করে এন্ট্রি নিচ্ছে ডিসেম্বর 31 পর্যন্ত। এটার হচ্ছে শেয়ার হোল্ডিংসে আমরা সিনারিটা দেখে নিলাম। তো আমরা যদি চার্টে আসি, প্রথমে আমরা আরএসআইটা যদি একটু দেখি, তো আরএসআই কিন্তু এখানে মেইন করতেছে কিন্তু মিক্সিং। প্রথমে কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করতেছিল, এখন কিন্তু আবার একটু উপরের দিকে যাওয়ার প্ল্যান করতে, তার মানে এখানে কিন্তু বায়াররা অ্যাক্টিভ হচ্ছে, সেলারে কিন্তু এখন সেল করে সেলার শেষ, এখন বাই নতুন করে বাই মোডে যাচ্ছে। আর পাশাপাশি আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম বারটা দেখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা এখনো কিন্তু স্টকটি কিন্তু আপ ট্রেন্ড অবস্থায় আছে, এখনো কিন্তু ডাউন ট্রেন্ড নাই, সে কিন্তু অলরেডি আপ ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ড মুখ এখনো হয় না, তার মানে স্টকটি কিন্তু এখনো ট্রাই করতেছে তার আপ ট্রেন্ডটা ধরে রাখার জন্য।
আমরা যদি এখন মূল চার্টে চলে আসি, মূল চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে মূল চার্টে দেখি যে অলরেডি কিন্তু স্টকটির এখানে যেটা এই যে তার যে গ্রাউন্ড লেভেল যেটা ছিল এখান থেকে যে সাপোর্ট নিয়ে দুইবার টাচ করে ফেলছে 99 টাকা 60 পয়সা। এখন বর্তমানে যেভাবে ক্যান্ডেলটা এখানে আছে, এটা যদি আবার এই 99 টাকা 60 পয়সা এসে যদি এটাকে সাপোর্টকে রেসপেক্ট না করে উপরে যায়, তাহলে কিন্তু স্টকটি আবার কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে কিন্তু আরো নিচে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেটা 80 টাকা লেভেলও আসতে পারে বা এর উপর আসতে পারে, সেটা পরে সময় বলে দিবে। বাট বর্তমানে কিন্তু সে যে তার যে লোয়ার লো যেটা ছিল 99 টাকা লেভেলে কিন্তু দুইবারই টাচ করে কিন্তু উপরে চলে গেছে। তো নেক্সট টাইমে আমরা আশা করবো যে অবশ্যই এখানে আসবে না, এখান থেকে একটা সাপোর্ট নিয়ে অলরেডি এই জায়গায় থেকে সাপোর্ট সে পেয়ে গেছে। এই জায়গা থেকে এই লেভেলটা থেকে একটা সাপোর্ট নিয়ে কিন্তু স্টকটি কিন্তু 100 উপরে অলরেডি কিন্তু স্টকটি কিন্তু মুভমেন্টে আসছে। তো নেক্সট ডে যদি ভালো বায়ার থাকে, যদিও বৃহস্পতিবারে কিন্তু সেলারদের বড় একটা চাপ ছিল, তো এখান থেকে আমরা বলবো যে যদি এই লেভেলগুলোতে কেউ বাই করতে চান, এটা কিন্তু এখনো কিন্তু কেনার মতো প্রাইস আছে। এই প্রাইস যদি আপনি ইনভেস্ট করেন বা আপনি নতুন করে যদি অল্প অল্প বিনিয়োগ করেন, তাহলে কিন্তু স্টকটি কিন্তু আপনার আগামীতে তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্স লেভেলটা সেটা হচ্ছে 113 টাকা লেভেলে। এখানে কিন্তু আপনি যদি 105 বা 6 এই লেভেলে বাই করেন, তাহলে কিন্তু 113 টাকা বা 7-8 টাকা কিন্তু একটা এখানে প্রফিট সম্ভাবনা থাকবে। পাশাপাশি এটাকে ওভারকাম করতে পারলে ভালো ভলিউমে চলে যাবে 120 টাকা, এটা যাবেই 2 দিন পরের আগে এই স্টকটা কিন্তু যাবে। এবং এই যে তার একটা রেজিস্ট্যান্স যে জুন, এখানে কিন্তু বড় ধরনের একটা সমস্যা। এই রেজিস্ট্যান্স আর এখানে 19 আগস্ট থেকে শুরু করে আপনার 7 সেপ্টেম্বর মতো এই জায়গাটার মধ্যে কিন্তু প্রাইসটা কিন্তু মুভমেন্ট করছে। তো এবারে যদি আমরা ধরি 130 লেভেলটাতে, অর্থাৎ বেক্সিমকো ফার্মার সবচেয়ে বড় রেজিস্ট্যান্স বর্তমানে 130 টাকা। 120 টাকা পর্যন্ত সে যে যাবে, যাওয়ার পর কিন্তু 130 টাকা লেভেলে যাওয়ার পর কিন্তু তাকে অনেক ভলিউম লাগবে, বড় বড় ইনভেস্টর লাগবে, দেন কিন্তু এটাকে ওভারকাম করে নতুন করে যাত্রা শুরু করবে। অর্থাৎ 130টা কিন্তু সে যাবে, যেহেতু সে ট্রাই করে পড়ে গিয়েছিল অগাস্ট সেপ্টেম্বরের দিকে, স্টকটি কিন্তু আবারও কিন্তু ওখানে ট্রাই করবে। তো অতএব আপনি যদি এই যে বর্তমান যে লেভেলগুলো আছে, যারা অলরেডি 99 টাকা কিনে আছেন বসে আছেন, ওনারা তো ভালো প্রফিট করবেন। আর যারা নতুন করে ইনভেস্ট করতে চান, তারা আমি বলবো যে এই এখনো কিন্তু একটা ইনভেস্ট করার মতো কিন্তু বা বাই করার মতো কিন্তু এখনো কিন্তু রেটটা রয়েছে। এই রেটে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি কিছুদিন পরে অর্থাৎ 3-4 মাস পরে কিন্তু একটা ভালো একটা এখান থেকে প্রফিট টেক করতে পারবেন। আর যদি আরো 5-6 মাসের জন্য ওয়েট করেন, তাহলে কিন্তু 130 টাকা লেভেলে কিন্তু স্টকটি আমরা দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে আপনি যদি 99 টাকা ইনভেস্ট করেন বা 100 টাকা লেভেলে, তাহলে কিন্তু পার শেয়ার থেকে কিন্তু আপনি 30+ কিন্তু এখানে প্রফিট টেক করতে পারবেন। তো এইগুলো হচ্ছে ভালো শেয়ার। ভালো শেয়ারগুলোতে থাকলে হয় কি আপনার রিস্কটা কম থাকে, এখান থেকে কিন্তু আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। তো ভালো শেয়ারে থাকুন, আপনার চিন্তা, মেধা, বুদ্ধি দিয়ে আপনি ইনভেস্ট করুন, আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকবে এবং আপনি কিন্তু প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন। আরেকটা হচ্ছে শেয়ার মার্কেটে বেশি লুপ করতে নেই। আপনি কেনার সময় কিন্তু আপনার কত টাকা লেভেলে সেল করবেন, আপনি কিন্তু সেটা কিন্তু জেনে নিতে হবে, আপনার জানতে হবে। এবং আপনি যদি ওই লেভেলটাতে যদি আপনি সেল করে দেন, তাহলে কিন্তু আপনি কিন্তু প্রফিট টেক করতে পারবেন। আর বেশি লোভ করতে গেলে কিন্তু অনেক সময় তো মার্কেট ডিটোরেট করে বিভিন্ন কারণে আপনি কিন্তু সেখান থেকে হয়তো ছিটকে পড়ে যেতে পারেন। সেই জন্য আপনার কেনার সময় প্রফিট মার্জিন ঠিক করে রাখতে হবে, কত লেভেল বিক্রি করবেন। এবং আপনি চেষ্টা করবেন যে আন্ডার ভ্যালুড যখন থাকে মার্কেট, তখন যদি অ্যামাউন্টে অল্প অল্প করে কিনতে থাকেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা রেভিনিউ আশা করতে পারেন। তো যেটা বলছিলাম, এই যে লেভেলটা 113 টাকা লেভেলটা কিন্তু আগামীতে তার জন্য রেজিস্ট্যান্স ইতিপূর্বে যে 2025 এপ্রিলেও কিন্তু এই লেভেলটাতে টাচ করার পরে কিন্তু স্টকটি পড়ে যায়। তারপর আবার দেখেন এখানে এপ্রিল, আর টাচ করছে কবে এটা, অগাস্ট, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, অর্থাৎ 3-4 মাস পরে কিন্তু এই রেজিস্ট্যান্স ভেঙে কিন্তু স্টকটি নতুনভাবে 130 টাকায় যায়। ঠিক তেমনি সিমিলারলি এটাও কিন্তু ডিসেম্বর মাসে 25 সালে কিন্তু এটা এখানে টাচ করে পড়ে যায়। এখন কিন্তু আবার ট্রাই করতেছে এই লেভেলটাকে ওভারকাম করার জন্য। সেটা ওভারকাম করবে, করে 120 টাকা এই লেভেলটাতেও যাবে। এই লেভেলটাও এটাও টাচ করে কিন্তু আবার এটাকেও টাচ করে পড়ে যাবে। তবে আপনাকে ধৈর্য ধরে যে বিনিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি 130 টাকা লেভেলে গিয়েও কিন্তু আপনি সেল করতে পারেন। তো সবকিছু ধৈর্যে এবং হচ্ছে আপনার জ্ঞান, বুদ্ধি এবং আপনার কত টাকার ভ্যালুতে আপনি ইনভেস্ট করবেন, সেটা আপনার আহ, আহ, কি বলবো, আপনার বিবেচনায় বলে দিবে যে আপনি কত টাকা বিনিয়োগ করে কত টাকায় সেল করতে চান। আপনার সেল এবং হচ্ছে আপনার প্রফিট, এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। তো আমার মূলত এই 4টা শেয়ার নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলা, যাতে যদি কেউ ইনভেস্ট করতে চান, তার এই পয়েন্টগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে। তো
আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো স্টক নিয়ে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের বিনিয়োগ সবার সুরক্ষিত থাকুক, আর বিনিয়োগ নিয়ে পড়াশোনা করবেন, চার্ট দেখবেন, অ্যানালাইসিস করবেন, দেখবেন যে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর বিনিয়োগ শিক্ষার কোনো বিকল্প নাই, বিনিয়োগ শিক্ষা না থাকলে কিন্তু আপনি স্টক মার্কেটে ভালো করতে পারবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।